বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক হারানো মা বোনকে। তাদের ত্যাগ আত্মদানে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি লাল সবুজের পতাকা, একটি মানচিত্র। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী সন্তানদের এবং আহত জাতীয়তাবাদ এবং গবেষণার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। কারণ আজ একই সঙ্গে প্রকাশিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন গ্রন্থ এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি, CRND। আমার কাছে এই দুটি উদ্যোগের একই মুদ্রার এপিঠ ওপিঠ মনে হয়। এটি আমাদের রাষ্ট্রচিন্তার ভিত্তিকে ধারণ করেছে। অন্যদিকে সেই চিন্তাকে গবেষণা, বিশ্লেষণ এবং জ্ঞানচর্চার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ, সমৃদ্ধ করার একটি প্রাতিষ্ঠানিক অঙ্গীকার ব্যক্ত করছে। সম্মানিত সুধী উপস্থিত বর্গ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন গ্রন্থটি সম্পর্কে একটি বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমার ব্যক্তিগত পাঠ ও পর্যালোচনার অভিজ্ঞতায় বাংলাদেশি জাতীয়তাবাদের যে তাত্ত্বিক ভিত্তি এই গ্রন্থের নির্মাণের চেষ্টা করা হয়েছে তার নিঃসন্দেহে অভিনব, মৌলিক এবং ব্যতিক্রমধর্মী। বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে রাজনৈতিক ও ঐতিহাসিক আলোচনার পূর্বেও হয়েছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন, তার বুদ্ধিভিত্তিক ভিত্তি, রাষ্ট্রচিন্তার সঙ্গে তার অন্তর্নিহিত সম্পর্ক এবং একটি আধুনিক গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে তার প্রাসঙ্গিকতাকে এত বিস্তৃতভাবে এবং আন্তঃবিষয়ক দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের এমন প্রয়াস আমার জানামতে পূর্বে খুব কমই দেখা গিয়েছে। এই গ্রন্থের অন্যতম মৌলিক অবদান হল এখানে বাংলাদেশি জাতীয়তাবাদকে কেবল একটি রাজনৈতিক মতবাদ বা স্লোগান হিসাবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র দর্শন হিসাবে ব্যাখ্যা করার প্রয়াস লক্ষ্য করা যায়। এখানে জাতীয়তাবাদকে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি, জনগণের ক্ষমতায়ন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে সমন্বয় করে বিশ্লেষণ করা হয়েছে। আমি মনে করি এই গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো এটি বাংলাদেশি জাতীয়তাবাদকে একটি গবেষণার যোগ্য তাত্ত্বিক কাঠামোর মধ্যে উপস্থাপনের চেষ্টা করেছে। ফলে বিষয়টি কেবল রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, অর্থনীতি, নিরাপত্তা, অধ্যয়ন এবং উন্নয়ন গবেষণার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গ্রন্থটির বিভিন্ন প্রবন্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তাকে রাজনৈতিক অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্র পুনর্গঠন, পুলিশ সংস্কার, শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা, জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক দায়বদ্ধতা, জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন এবং একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তবে একটি গবেষণাধর্মী গ্রন্থ হিসাবে এর সামনে আরো সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যৎ সংস্করণে এটি যদি আরো বেশি প্রাথমিক দলিল, আন্তর্জাতিক গবেষণার সূত্র, তুলনামূলক বিশ্লেষণ এবং ভিন্ন মতের একাডেমিক মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে। কারণ প্রকৃত গবেষণার সৌন্দর্য নিহিত থাকে
বস্ত্রনিষ্ঠতা, মতের বহুমাত্রিকতা এবং সত্য অনুসন্ধানের সাহসের মধ্যেই। সম্মানিত সভাপতি এবং সুধী উপস্থিতি বর্গ, আজকের একটি বড় প্রাপ্তি হলো সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি CRNDর আনুষ্ঠানিক যাত্রা শুরু। আমি বিশ্বাস করি একটি বই একটি সময়কে ধারণ করে, কিন্তু একটি গবেষণা প্রতিষ্ঠান ভবিষ্যৎকে নির্মাণ করে। সেই বিবেচনায় CRND সামনে রয়েছে একটি বিশাল সম্ভাবনার দ্বার। আমি প্রত্যাশা করি এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সুশাসন, জনপ্রশাসন, মানবাধিকার, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, নিরাপত্তা অধ্যয়ন, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পরিচালনা করবে। আমি আরো দৃঢ় বিশ্বাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শনের আলোকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে তাত্ত্বিক ভিত্তি এই গ্রন্থে উপস্থাপিত হয়েছে, তা ভবিষ্যতে আরো বিস্তৃত গবেষণার দ্বার উন্মোচন করবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের রাষ্ট্রচিন্তা নিয়ে নতুন বুদ্ধিভিত্তিক বিতর্ক, নীতিগত আলোচনা এবং আন্তর্জাতিক মানের গবেষণা ক্ষেত্র সৃষ্টি করবে। আমি তাই আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবার শেষে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ত্যাগ, আমাদের গণতন্ত্রের লড়াই আমাদেরকে সামনে এনে দিয়েছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা তাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ গড়তে চান, আমরা যদি আমাদের সেই জাতীয়তাবাদকে আমাদের বুকের ভিতর ধারণ করতে পারি, আমরা যদি মনে করতে পারি আমাদের প্রতিটি কর্মের মাধ্যমে এদেশের জনগণ এবং এদেশের উন্নয়নে আমাদের সম্পৃক্ত রয়েছে, আমরা যদি আমাদের বিবেকের কাছে দায়বদ্ধতার মধ্যে থাকি, তাহলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আগামী বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ আমরা গভীর আশাবাদের সাথে প্রত্যক্ষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রাষ্ট্র দর্শনের যোগ্য উত্তরসূরি দীর্ঘ নির্বাচন, ত্যাগ ও সংগ্রামের পথ অতিক্রম করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজে আত্মনিয়োগ করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট আমাদের আন্তরিক প্রার্থনা, তিনি যেন জনাব তারেক রহমানকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা এবং দেশ পরিচালনার শক্তি দান করে যে ত্যাগের বিনিময়ে আমরা জুলাই আগস্টে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই মিলে আমাদের বাংলাদেশকে আমরা ধারণ করে, আমাদের মানচিত্রকে আমরা ধারণ করে আগামী বাংলাদেশ আমরা তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাব। যে বাংলাদেশের মালিকানা হবে 18 কোটি মানুষ, যে বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজের দেশকে ধারণ করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে, সেই প্রত্যাশা রেখেই বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।